আসসালামু আলাইকুম। ৫ ঘন্টা আগে বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করেছে দা টোকেনটা অর্থাৎ তেনা টোকেনটা এয়ারড্রপ হিসাবে বাইন্যান্সে প্রোভাইড করা হবে। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা এই টোকেনটা এয়ারড্রপ হিসাবে পাবেন বা কারা এলিজিবল হবেন এবং এই টোকেনটা কখন লিস্টিং হবে বাইন্যান্সের মধ্যে, সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক। সো তেনা টোকেনে এয়ারড্রপ সম্পর্কে আমরা বিস্তারিত দেখার জন্য আমরা প্রথমে এই পোস্টটা ওপেন করে নেব। পোস্টটা ওপেন করে নেওয়ার পর এখানে একটা লিঙ্ক দেখতে পাবো, এই লিঙ্কটার উপর ক্লিক দিব। সো আমি অবশ্যই টুইটারের যে পোস্টটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। সো অবশ্যই যারা জয়েন করেন তারা জয়েন করে নেবেন। সো এটা আমরা ওপেন করার পর আমাদের সামনে এই পেজটা শো হবে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটা 2 নম্বর প্রজেক্ট বাইন্যান্স এয়ারড্রপ পোর্টালের মধ্যে। এর আগে আরেকটা এয়ারড্রপ করা হয়েছে বাইন্যান্সের মধ্যে এবং এটা হচ্ছে 2 নম্বর হিসেবে বাইন্যান্সের মধ্যে এয়ারড্রপ করা হবে। হোল্ডার অর্থাৎ যারা বিএনবি হোল্ডিং করবে তাদেরকে এই টোকেনটা প্রোভাইড করবে। যেমন ধরেন বাইন্যান্সের মধ্যে লাঞ্চ পুল এবং লাঞ্চপ্যাড আছে। লাঞ্চপ্যাডে হচ্ছে আপনি একটা টোকেন নির্দিষ্ট প্রাইসে কিনতে পারেন বিএনবি হোল্ডিংয়ের পর। আর লাঞ্চ পুলের মধ্যে আপনি যখন বিএনবি হোল্ডিং করেন তখন একটা নির্দিষ্ট পরিমাণ হারে প্রতি ঘন্টায় টোকেনটা রিওয়ার্ড হিসাবে দেওয়া হয়। আর এয়ারড্রপের মধ্যে মূলত হচ্ছে আপনি এর আগে যে বাইন্যান্সের মধ্যে ফ্লেক্সিবল অথবা লকেট হিসাবে বিএনবি টোকেনটা লক করেছেন, এর ভিত্তিতে আপনাকে হচ্ছে এই টোকেনটা এয়ারড্রপ হিসাবে দেওয়া হবে। এবং আপনি যদি এখানে এই আর্টিকেলটা বিস্তারিত পড়েন তাহলে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ারভাবে বলে দিব। তার আগে জেনে নিই তেনা টোকেন অথবা দা টোকেনটা কি। তেনা টোকেনটা হচ্ছে মূলত একটা ডেক্স অ্যান্ড লিকুইডিটি লেয়ার যেটা বিল্ড হয়েছে বিএনবি চেন এবং ওপি বিএনবির উপর। এবং এই টোকেনটা হচ্ছে মূলত তাদেরকে এয়ারড্রপ হিসেবে দিবে যারা হচ্ছে বিএনবি সিম্পল আর্ন ফ্লেক্সিবল অর লকেট প্রোডাক্টের মধ্যে লক করেছে 11/6 অর্থাৎ নভেম্বরের 6 তারিখ থেকে নভেম্বরের 13 তারিখ পর্যন্ত। এই টাইম পিরিয়ডের মধ্যে যারা ফ্লেক্সিবল এবং লকেটে সিম্পল আর্নের মধ্যে লক করে রাখছে তাদের বিএনবি, তারাই মূলত এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। সো আপনি যদি আপনার বিএনবি ফ্লেক্সিবল অথবা লকেট প্রোডাক্টের মধ্যে লক করে রাখেন তাইলে আপনি এই টোকেনটা এয়ারড্রপ হিসাবে পাবেন। সো আজকে 26 তারিখ এবং আগামীকাল 27 তারিখ, আগামীকালকে হচ্ছে এই টোকেনটা লিস্টিং হবে 10 ইউটিসি টাইমে অর্থাৎ বাংলাদেশ টাইম যদি বলেন বিকাল 4টা বাজায় কিন্তু এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে স্পট ট্রেডিং ওপেন হবে। এবং বিটিসি পেয়ার, ইউএসডিটি পেয়ার, বিএনবি পেয়ার এবং এফডিউএসডি এছাড়াও টিআরওয়াই ট্রেডিং পেয়ারের মধ্যেই এই টোকেনটার ট্রেডিং শুরু হবে। সো আমরা এই টোকেনটার এয়ারড্রপ ডিটেলস দেখে নেব। এই টোকেনের নেম হচ্ছে থেনা বা দা। টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 206 মিলিয়ন প্লাস এবং ম্যাক্স টোকেন সাপ্লাই হচ্ছে 326 মিলিয়ন প্লাস। এবং এই এয়ারড্রপটা দেওয়া হবে মূলত 7% ম্যাক্স টোকেন সাপ্লাইয়ের অর্থাৎ 326 মিলিয়ন থেকে অলমোস্ট 21 মিলিয়ন প্লাস টোকেন হচ্ছে এয়ারড্রপ হিসেবে এই টোকেনটা যারা বিএনবি হোল্ডিং করছে 11/6 থেকে 11/13 মধ্যে তাদেরকে দেওয়া হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি প্রত্যেকটা বিষয় আবারও রিপিট করে দিচ্ছি। যারা 11/6 অর্থাৎ নভেম্বরের 6 তারিখ থেকে নভেম্বর 13 তারিখ পর্যন্ত আপনাদের বিএনবি ফ্লেক্সিবল অথবা লকেট প্রোডাক্টের মধ্যে সিম্পল আর্নের মধ্যে লক করেছেন তারাই কিন্তু এই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এবং স্পট ট্রেডিং শুরু হওয়ার 1 ঘন্টা আগেই কিন্তু আপনাদের স্পট ওয়ালেটের মধ্যে এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। যখন লিস্টিং হবে আগামীকাল অর্থাৎ 4টা বাজে, যেহেতু লিস্টিং হবে 3টা বাজে আপনার স্পট ওয়ালেটের মধ্যে চলে আসবে এবং আপনি রিওয়ার্ড হিসাবে যে টোকেনগুলো পাবেন সেগুলো আপনি আগামীকাল 4টা বাজেই চাইলে সেল দিয়ে দিতে পারবেন। এবং আর কোনো ধরনের প্রশ্ন যদি এটা সম্পর্কে আপনার থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যাতে পরবর্তী ভিডিও মেক করতে আগ্রহ বাড়ে। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।